আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার কিভাবে শিখব এবং কিভাবে জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমার স্ক্রিনের মধ্যে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনগুলো আমরা কীভাবে তৈরি করবো সহজে। তো এই ডিজাইনের মধ্যে দেওয়া আছে এই যে এইখানে হচ্ছে কিছু লেটারের মধ্যে কিছু ডিজাইন আছে। ধরেন আমরা এটা যখন নিয়ে নিব, এটা হচ্ছে পাতা ডিজাইন। তো এটা লেটারের যে কোনো জিনিসের মধ্যে আপনি কীভাবে দিবেন। তো এখানে হবে আমরা এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আমরা যদি যে কোনো ডিজাইন এখানে তৈরি করি, সাপোজ ধরেন ড্রাগন টুল নিলাম, এখানে ক্লিক করার পরে এর মাউসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার কয়টা আইকন লাগবে অথবা কয়টা পয়েন্ট লাগবে সেটা দিয়ে দিবেন, বা 20টা দিয়ে দিলাম। 20টা দেওয়ার পরে এখানে একটা কালার দিবেন, এই যে কালার, যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। সবুজ কালার দেন অথবা গ্রিন ইয়েলো কালার দেন। তো কালার এটা দেওয়ার পরে আমরা ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পরে ট্রান্সফর্মে গিয়ে ফোকার অ্যান্ড বোল্ড টুল এটার মধ্যে গিয়ে এখানে আমাদের একটা অপশন আসবে। অপশনটা আমরা সামনে টেনে দিব। এইখানে হচ্ছে 0% আছে, আমরা এখানে একটু বাড়িয়ে দিব। তো এটা যখন আমরা সামনের দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেছে। আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে ধরেন এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এখানে যখন আমরা ইফেক্টের মাধ্যমে তৈরি করছি, এখানে কিন্তু এই বক্সটা কিন্তু এখানে ধরে আছে। তা আমরা এটা অবশ্যই অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করতে হবে, তাহলে এটা পাত অনুযায়ী সিস্টেম হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মেন মূল বিষয়। এখানে মাঝখানে ধরেন আমরা একটা ফ্লাওয়ারের দিয়ে দিব, আর একটা বক্স দিয়ে দিব। টুল বারে যাবেন, টুল বারে গিয়ে আবার মাউসের রাইট সাইডে ক্লিক করে ইলিপস টুল নেবেন। এটা নিয়ে অল্পটা শিফট চেপে ধরে আমরা এটাকে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এটাকে ধরেন আপনি হলুদ দিতে পারেন, আর এটাকে ধরেন একটু কাঁচা টাইপের হলুদ দিতে পারেন, আপনার যেটা মন সেটা দিতে পারেন, সমস্যা নেই। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এটা দেওয়ার পরে তো পারবে না হয়তো, বা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যখন আমরা দুইটা একসাথে ধরবো, একসাথে ধরার পরে আমরা একটা উইন্ডোতে গিয়ে এই যে একটা লেয়ার নামে অপশন আছে, লেয়ার, আপনি F7 দিলে চলে আসবে। কিবোর্ডের F7 এখানে অপশন দেওয়া আছে, কিন্তু প্রত্যেক শর্টকাটের কিবোর্ডে দেওয়া থাকে। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে কিন্তু বিরাট দুইটা। তো আমরা এই যে এই আইকনে ক্লিক করবেন, এটা এরকম থাকবে। এই আইকনে ক্লিক করার পরে এটা একটা আপনি এটা যদি না ধরেন, মানে এটা যদি ধরুন একসাথে করতে পারবেন না, সেক্ষেত্রে তবুও দেখিয়ে দিচ্ছি। মানে এটা যদি আমি ধরেন ক্লিক করি, এই দুইটা একসাথে ধরবে, সরি, এটা এই দুইটা একসাথে ধরে এখানে ক্লিক করলাম, তাহলে 4টা হয়ে যাবে। তো এখানে দেওয়ার পরে এখানে দেখবেন দুইটা ডাবল হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা এই যে ছোট করে দিলাম, এটা একটা ছোট, এটাও ছোট করে দেন, সমস্যা নেই। এটা একটু বড় রাখলাম। তা আপনি এটার মধ্যে কালার দিবেন, অন্যটা দিয়ে দিতে পারেন।
ধরুন আমি এটা লাউ দিলাম, আবার এটার মধ্যে ধরেন আপনার এটার মধ্যে অন্য কালার দিলাম, গ্রিন কালার দিলাম। তো আমাদের মূল বিষয় হচ্ছে এগুলো সব একসাথে ধরব। একসাথে ধরার পরে এটা আমরা একটু ক্লোজ করে দিব। সবগুলো একসাথে ধরার পরে অবজেক্টে গিয়ে প্যাটার্ন অপশানে গিয়ে মেকে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা ওকে দিবে। ওকে দেওয়ার পরে এখানে অনেকগুলো হয়ে যাবে একসাথে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা অপশান আছে, এই অপশানে গিয়ে আপনি এখানে রো কলাম, আমরা যদি এটা ক্লিক করি আপনি এখানে দেখতে পারবেন মানে আমার জিনিসটা ডিজাইনটা কীভাবে হচ্ছে। আবার যদি রোর মধ্যে ক্লিক করি এটা দেখতে পাবেন। তা আমরা এটা হচ্ছে এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আমরা এটাই দিয়ে দিলাম। তো এই আইকনে গিয়ে আপনি এটা কি করবেন, ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আপনার এই যে এদিকে একটা অপশান আসবে, এই অপশানটা যদি না পান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিলিট করে দিলাম। তো এই অপশানটা যদি না পান উইন্ডোতে গিয়ে এটা হচ্ছে নিচে চলে গেছে, এই আইকনে ক্লিক করবেন। এই যে এই অপশানটা হচ্ছে চয়েসেস, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা চলে আসবে। এই যে তো আমরা এখন আমাদের মেন টপিক হচ্ছে আমরা এই টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এই টাইপ টুল নিব, এখানে টাইপ করব স্কুল। ধরেন আমাদের স্কুল, আওয়ার স্কুল, এটাকে আমরা অর্ডার শিফট চেপে বড় করব। এগুলো আমরা ডিলিট করে দিব। বড় করার পরে এটাকে আরও বড় করতে পারেন, সমস্যা নেই। ধরেন আমরা স্কুলের এসটা কিন্তু বড় করব। কীভাবে করব, এটা কি একটা কিন্তু বড় করা সম্ভব না। হ্যাঁ, আপনি এটা ধরে বড় করতে পারেন, অনেক সময় লাগবে। তো আমরা সেক্ষেত্রে একদম শর্টকাটে কোনটা ধরবো, টুল বারে গিয়ে টাইপ টুলের রাইট সাইডে ক্লিক করবেন, এই টস টাইপ টুল ক্লিক করবেন। ক্লিক করবো একটা বক্স আসবে, এটা ক্লিক করবেন। তো এটা আপনি বড় করতে পারেন, আবার এটা ধরতে পারেন, এটা বড় করতে পারেন। তো আপনি এইখানে কিছু ডাবল ক্লিক করে হাইড ড্রপার টুল দিয়ে এটার মধ্যে ক্লিক করলে হবে, সেম টু সেম হয়ে যাবে। তো এখানে আমরা যে ডিজাইনটা করলাম, মেন টপিক হচ্ছে আমাদের এখানে যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখানে কীভাবে আসবে। তো এই অপশনের মধ্যে আমরা যে ডিজাইন, এই যে এটা হচ্ছে সেই ডিজাইন, নিউ প্যাটার্ন 2। আপনি ওখানে নাম লিখেও দিতে পারেন, সমস্যা নেই। এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর করে ডিজাইন হয়েছে। মানে এখানে আবার লিখতে পারবেন, একদম ইজি। তো যে কোনো ডিজাইন, যে কোনো সমস্যা কাজ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।